নদীর ঘাটে কেন সর্বনাশী নদীর ঘাটে কেন নদীর ঘাটে তুই আসতে মানা নদীর ঘাটে তুই আসতে মানা উতল করে বাইরে আমার বোনেরা যা আছে সব আপনাকে আপনারা তোমরা কেমন আছেন গো ভাই বোনে আপনারা সবাই ভালো আছেন না আপনারা তো হবলতে ভালো আছেন কিন্তু আমি তো ভালো নাই গো ভাই আমি কেমন করে বলাতাই কন্দে এই যে শীতের রাইতে এখন আমি ভালো করে কাঁপতারি না আপনারা কি দয়া করে আমারে হগলতে চিনবার পারছেন না আরেকটু বাড়ায় কই আমি হইলাম যে উজিরে পারি তাই আমি উজিরে পারি তাই মা এই যে আমারে আপনারা দেখতাছেন আগে কি আমি এমন আছিলাম গো ভাই
গো ভাই আর ছিলাম না রাহেন ভালো করে একটা টান দিয়া লই শান্তি 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 মহাশান্তি কিন্তু ভাই মনটার মধ্যে যে বড় কষ্ট খুব কষ্ট বোনেরা আপনারা কোন দেহি এই দুর্নয়টার মধ্যে যে নারীর জামাই নাই আর কি কেউ আছে গো বইনে নাই গো বোন নাই নাই কেউ নাই এই দুর্নয়টার মধ্যে এখন আমি একলা একলা ঘুরতে লাগছি ভাই আমার উনি নাই মইরা গেছে আমার উনি মইরা গেছে দুর্নয়টার মধ্যে আমি একলা একলা ঘুরতাছি তুলার বালিশ লইয়া ঘুরতাছি ও ভাই আপনারা কোন দেহি তুলার বালিশে কি মনের দুঃখটা বোঝে ভাই বোঝে না গো ভাই বোঝে না আহারে আমার কিন্তু কোনো পোলা পান্তা নয় আমার জামাই আমারে আল্লাদ করে ডাকতো বসার মা কইয়া আমার একদিন হঠাৎ করে কইল কি বসার মা গো তুমি কি আমার একখান গান শুনাইতে পারো আমি কইলাম দেখতেই
কেমন কথাটা কইলো? হ্যাঁ, আমি কেরাম না মানুষ? আমি কি কোনো গান বাজনা জানি? এরপর আমার বিচার বাবু আমারে কইল কি, ওরে আমার সোনা রে, ওরে আমার ময়না রে, ওরে আমার কুতকুতি কুতকুতি কুতকুতি, ওরে আমার কুতকুতি গো, তুমি আমার এখন গান শুনাও গো, শোনা গো। এখন কি করবো? জামাই যখন কথাটা কইছে, জামার কথাটা তো অবশ্যই আমার রাখতে হয়। আর জামার কথাটা যদি আমি না রাখি, আল্লাহর দ্বারে গুনাহগারি হইতাম না গো বুঝাবেরা। হে এরপর হল্লাম কি গানে এখন টান দিলাম, ও কান্না হোক, এখন কি গানটা গামু নাহি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বারোনা বছরে পুরানা তালারে
আব্বান রে আপনারা কেউ কোন হানে দেখছেন? দেখেন নাই কেমনে দেখবেন? এই সামরি সারা গ্রামে গ্রামে হাঁটবে আর কুতু খেলাইবো। ওই সামরি খালি কি কুতু খেলালে চলবো নাকি নেহা পড়া করন লাগবো? কিসের লেখা কিসের পড়া গো ও দাই মা কিছুই ভালো লাগে না আমার দাই মা তুমি কি জানো? এই শোনো বলির অপর নাম কি? না আমি খেলতে চাই। আরে কুতকুত খেলবো। না খেলবো না, আর খেলবো না। এই কান ধরছি, আর খেলবো না। তাহলে বলো বলির অপর নাম কি? তুমি জানো? তুই জানোস না? না আমি জানি না। মানছেন কথা এক পড়াঙ্গ সেমরিটা হইছে বলি কুন্ডারে কয় হেডে জানে না? আরে বিয়ার অপর নাম হইছে বলি। এই বলি হক বলতে রইছে, তোর মা রইছে, তোর দাদি রইছে, তোর নানি রইছে, আমার রইছে, তোর ওই বাড়ির না সখী পাশে গো ও দাই মা কিশোর বাজো বাজো গো আমার দাই মা দাই মা। আরে শোনো না
কানে শুনেছো? আরে ডাক্তারি আরে ও কে যেন তোমাকে ডাকছে। নিজের কানে হুনতো কে নিজের চোখে দেখে কামডা কইরাইছি। পরে দেখো বাকির কে এসেছে। কেডা কেডা আরে কে যেন রাব্বান বাড়ি আছো রাস্তা তোন ছাগল খেদামু ছাগলে খাল। আরে দেখো কে এসেছে দেখো। সব বাচ্চারা খাইয়া লাইতেছে। আ তুমি কেডাই? তোমার তো আমি চিনতে পারলাম না গো। বাবা পুরা বয়স এমন করো, যৌবন কালে কি করছো তুমি? তুমি কেডা? আমি কেডাই? হ্যাঁ হ্যাঁ আমার চেনো না? এদিকে আগ্গো আরেকটু আগামো। আগ্গাও তুমি আমার গায়ে হাত দিও না। আগ্গো। আমি তুমি কেডা? আউ 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 আমি দাদু। বুঝলাম না তো। কানে দেখি তোমার নাই এইটা জানা? নাই নাই। আমি দাদু। ও তুমি বাসার বাড়ির দাদু। তোমার হাসিটা না মিডা ও, মিডা ও, ও। একেবারে মিডা। তুমি কেডাই? কি কয় মিনি মিনি করে বুঝছি কিছু ভালো আরে তুমি কেডাই? এই রাব্বান আমা আমা আরে কি হয়েছে? তুমি আমা। কি হয়েছে তোমার? রাব্বান রে রাব্বান সতেই এই বুড়িয়াই আমি কিছু শুনিনি। এই বুড়িয়াই আমারে কি কইছে তুই হনছ তো? কিচ্ছু শুনিনি। আমারে কইতে লাগছে আমারে আমারে কইতে লাগছে এই বুড়িয়াই আমারে কইতে লাগছে আমি বলে কেডাই কেডাই? তুমি কেডাই? এই তল্লাটে আমারে চিনে না এমন মানুষ কি আছে না? হ্যাঁ? আছে আসো তুমি এখানে নতুন ভর্তি হয়েছে না? আরে না, আমি আগে ওই কলেজে ভইরে একেবারে ফাঁস করে আসছো বলে দিয়ে আরে না আমারে চিনে না এমন মানুষ এই তল্লাটে আছে নাকি রে? নাই 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 নাই। তুমি কেডাই? আমি হইলাম কিয়া উজিরের বাড়ির তাই কি সুন্দর করে সার্টিফিকেট দিতে পারো না? উজিরের বাড়ির গাইমা। সব আই আই দাইমা কোন শব্দ হয় বলতে হয় দাইমা দাইমা মা দাইমা মা আম্মা দাইমা। আম্মা না হুদা দাইমা দাইমা। বুবাই দাইমা বুবাই দাইমা ঢুকাও ঢুকাও এই আমার ভেতরে ঢুকাও, বাড়ির ভেতরে আবার কিছু মনে করো না। কার কাছে আইছো? কিসের লেগে আইছো? কি পেরেজনে আইছো আমারে বলো? তোমার সময়ের বুঝি দাম নাই? হ্যাঁ না কম সব কইতেইব। কার কাছে আইছো কও না? আরে আমি রাব্বানের কাছে আইছি বিয়ার ফরজ দাম লইয়া। আমাগো রাব্বানের কাছে আইছো? আর কার কাছে? এতক্ষণ কইবে না তুমি। আসো আসো চলে আসো 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 এই যে মোল্লা ভাই আসো আসো এই যে ঠিক মতে বইয়ে লই। ও
ওরে আমার আল্লাহ, বাবা হেডো একটা কাম করলো। ও মা, ও মা, ও মা, এটা ঠিক করছো না, হ্যাঁ এটা ঠিক করছো না। এটা মেখমানদারি করছি। তোমার সে আমার বয়স মিনিমাম 30 বছরের তোমার বড় আছি আমি। বড় না? আচ্ছা বুঝছো? বাহ, এমন করবা না। ওইব নাও, এইখানে বসো। আমার রাব্বান এই যে খাড়ায় রয়েছে, যা বলার তুমি বইলা হালাও, বলো তো বলো, তোমার বলো। আমি বিশ্বাস করি না, আমার সামনে খারাপ আবার আচ্ছা, চেয়ার নিবাগা। আচ্ছা 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 বসো। আমি চেয়ারে দৌড়ে লই। আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহু শাফি, আল্লাহু মাফি, আল্লাহ মাফ করুক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। দাদু বলুন কিসের জন্য এসেছেন? আও কি পেরেছ? ও আমি এসেছি ওই নিরাজপুরের একাব্বর বাচ্চা 12 দিনের সাইলা এটা জানি তো। মুহাম্মদ বাট, রহিম বাদশার সহিত তোমার বিবাহের প্রস্তাব নিয়ে আসিয়াছি। আরে, কি কয়? রাজি থাকলে তুমি খুশি মনে কবুল কর। আহ, কি কইলা এটা? একই তুমি কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলে কেন? শোনে শোনে দাদু গো, ও দাদু বলি যায় না রে গো আমার দাদু দাদু। আমি একটা পাগল তুমি ছেলের সঙ্গে হাতের ক্ষুদা লাগলে
রাব্বা, দাদু তুমি যদি ওই রহিমকে স্বামী বলে কবুল না করো তাহলে কিন্তু তোমার পিতার একেবারে প্রাণ আমার যাবে। পিতা কোথায় আছে গো ও দাদু তাই বলো মারে গো আমার দাদু দাদু তোমার পিতা এখন ওই 51 বাদশার কারাগারে একেবারে বন্দী। হাতে ধরি পায়ে ধরি গো ও দাদু নিয়া চলো মোরে গো আমার দাদু দাদু শোনো রাব্বা, দাদু তোমার পিতাকে মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নাই। তবে যদি দেখার ইচ্ছা থাকে দেরি না করে তুমি আমার সঙ্গে চলে এসো, এসো। চলে এসো। আমি যাবো